আসসালামু আলাইকুম। অ্যাডভান্সড লার্নিং একাডেমি ম্যাথ অ্যান্ড ইংলিশের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও অভিনন্দন। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজ সমাধান করব 2026 সালের তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 1.1-এর অঙ্ক নং 4, 5 এবং 6। আজ আমরা এই তিনটা অঙ্ক সমাধান করব। তো আমাদের 4 নং প্রশ্নে দেওয়া আছে 9 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লেখো। তো 9 অঙ্কের অঙ্কটা কি? অঙ্ক হলো, আমরা জানি অঙ্ক হলো মোট 10টা। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এবং 9, এই হলো মোট হলো আমাদের 10টা অঙ্ক। তো আমাদের বলছে 9 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লেখো। তো এখান থেকে আমরা যদি এখানে লক্ষ্য করি সবচাইতে বড় অঙ্ক কোনটা? সবচাইতে বড় অঙ্ক হলো 9। এখন আমাদের বলছে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লেখো। 9 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লেখো। বৃহত্তম মানে হলো বড় আর ক্ষুদ্রতম মানে হলো ছোট। তো আমরা এর ভিতর থেকে যদি 9 নেই, এই 9টাকে যদি আমরা 9 বার ব্যবহার করি তাহলে কিন্তু 9 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যাটি হয়ে যায়। তো আমরা লিখব 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা। 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা, বৃহত্তম মানে হলো বড়। 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা, আমরা 9টা 9 লিখব তাহলে হয়ে যাবে, কারণ এর সাথে আর বড় সংখ্যা হতে পারে না 9 অঙ্কের। তো 9, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এই হলো 1, 9। তাহলে কিন্তু 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো। এখন আমরা কমা বসাবো 1, 2, 3। এ ডান দিক কমা বসানোর নিয়ম হলো ডান দিক থেকে 3 অঙ্ক পর একটা কমা, পরবর্তীতে 2 অঙ্ক পর পর একটা করে কমা বসাতে হবে। তা আমি কি বললাম? 3 অঙ্ক পর প্রথম কমা, তারপর 2 অঙ্ক পর পর বসাবো। তাহলে 3 অঙ্ক, এখন হবে 2 অঙ্ক, আবার 1, 2 অঙ্ক। তাহলে কিন্তু 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা হয়ে গেল। এবার 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। ক্ষুদ্রতম সংখ্যা মানে কি? সবচাইতে ছোট সংখ্যা হইতে হবে কত অঙ্কের? 9 অঙ্কের। তো সবচাইতে ছোট সংখ্যা বানানোর জন্য এর ভিতরে অঙ্ক সবচাইতে ছোট কোনটা? সবচাইতে ছোট হলো 0। কিন্তু আমরা 0 যদি প্রথমে বসা 9 অঙ্ক তৈরি করি তাহলে কিন্তু 0 প্রথমে বসাতে আমরা পারবো না। 0 বসালে প্রথমে 0-র কোনো ভ্যালু বা মূল্য নেই। তাই আমরা 0-র চাইতে একটু বড় সবচাইতে ছোট অঙ্ক কোনটা এখানে? হলো 1। তো 1 এর পর যদি আমরা 8টা 0 নিই তাহলে কিন্তু 1 আর 8টা 0 মিলে হয়ে যাবে 9 অঙ্ক। আর এটাই হবে সবচাইতে ছোট বা ক্ষুদ্রতম সংখ্যা। তো আমরা লিখব 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। ক্ষুদ্রতম মানে হলো ছোট। ক্ষুদ্রতম সংখ্যা। তা আমরা 1 নেব, আর পরে 8টা 0 নেব। 1, পরে 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তো এখন কয়টা হলো? 9টা হলো না মোট? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তো আমরা কমা বসাবো 1, 2, 3। 3 অঙ্ক পর প্রথম কমা, পরবর্তীতে 1, 2 অঙ্ক পর পর। তো এটাই কিন্তু আমাদের 4 নং প্রশ্নের সমাধান হয়ে গেল। এরপর আমরা সমাধান করব 5 নং প্রশ্নের। তো 5 নং প্রশ্নে দেওয়া আছে একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে 7 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। এখানে একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে, এখানে কিন্তু ক নঙে আমাদের খ নঙে অঙ্কগুলা উল্লেখ করে দেওয়া আছে। এবার কিন্তু অনির্দিষ্ট কোনো কিছু নাই, সব নির্দিষ্ট করে দেওয়াই আছে যে অঙ্কগুলো ক নঙে এগুলো কি সবগুলো হলো অঙ্ক। প্রত্যেকটাকে আমরা আলাদা আলাদাভাবে অঙ্ক বলবো। এই প্রত্যেকটা হলো অঙ্ক। এগুলো একবার করে ব্যবহার করে আমাদেরকে সবচেয়ে বড় সংখ্যাটি তৈরি করতে হবে এবং ক্ষুদ্রতম অর্থাৎ ছোট সংখ্যাটি তৈরি করতে হবে। একবার বড় একবার ছোট। তো আমরা লিখব ক নং সমাধান করি আমরা 5-এর ক নং।
তা আমরা লিখব অঙ্কগুলো দ্বারা গঠিত। তো কোন অঙ্কে আমরা লিখব অঙ্কগুলো দ্বারা গঠিত অঙ্কগুলো দিয়ে বা দ্বারা অঙ্কগুলো দিয়ে বা দ্বারা অঙ্কগুলো দিয়ে গঠিত কয় অঙ্কের? 7 অঙ্কের। 1 2 3 4 5 6 7 অঙ্কের গঠিত 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা। বৃহত্তম মানে হলো বড়, আর এটা হলো সংখ্যা। বৃহত্তম সংখ্যা কত হবে? বৃহত্তম সংখ্যা। তা এখন আমরা কি করব? বড় থেকে ছোট সাজাবো, তাহলে কিন্তু আমাদের বৃহত্তম সংখ্যাটি হয়ে যাবে। তা আমরা লিখব এখানে সবচেয়ে বড় কত? সবচেয়ে বড় হলো এখানে 9। তা আমরা প্রথমে লিখব হলো 9। এরপরে লিখব হলো 8। তারপরে আছে কত? এখানে আছে 5, 6 নাই, 5। এরপরে লিখব হলো 4। এরপরে 3, 2 হলো 1। এখন কিন্তু আমরা এখানে কমা ব্যবহার করব 3 ঘর পর পর। 1 2 3 4 5 6 7 অঙ্ক হয়েছে। তো এটাই কিন্তু আমাদের বৃহত্তম সংখ্যা হলো। তো 1 2 3 অঙ্ক পর প্রথম কমা, পরবর্তীতে 2 অঙ্ক পর। এখানে কিন্তু আবার 2 অঙ্ক দিলে সামনে চলে আসবে, তো সামনে কিন্তু দেওয়া যাবে না। তো বৃহত্তম সংখ্যা হলো এখন ক্ষুদ্রতম সংখ্যা। ক্ষুদ্রতম সংখ্যা হবে এই ছোট থেকে বড় সাজালেই আমাদের ক্ষুদ্রতম হয়ে যাবে। তা আমরা লিখব 1, কমা দেওয়া যাবে না আগে, 1 2 3 4 5 8, এরপর হবে 9। তা আমরা কমা বসাই 1 2 3 প্রথম, পরবর্তীতে হবে 2 ঘর পরে। এখানে কিন্তু কমা হবে না, এটা ভুল হয়েছে। তো এটা কমা হবে না। এটাই কিন্তু আমাদের সমাধান হয়ে গেল। 1 2 3 4 5 6 7, 7 অঙ্ক হয়ে গেছে। এরপর আমরা সমাধান করব হলো খ নং প্রশ্নের 5-এর খ। তো 5-এর খ নং একইভাবে আমরা লিখব এই অঙ্কগুলো দিয়ে গঠিত। তো আমরা এটাও লিখতে পারি যে 4 0 5 3 9, তারপরে 8 7, এখানে কমা হবে। অঙ্কগুলো দিয়ে গঠিত বৃহত্তম সংখ্যা। বৃহত্তম সংখ্যা। তা আমরা কি করব? বড় থেকে ছোট সাজাবো, তাহলে কিন্তু হয়ে যাবে। তো এখানে সবচেয়ে বড় কি? সবচেয়ে বড় হলো এখানে হলো 9। তা আমরা আগে প্রথমে লিখবো হলো 9। তো 9, এরপরে 8, এরপর হলো 7, পরে 5 4 3, শেষে আমরা 0 লিখব। তো এটা কিন্তু আমাদের 7 অঙ্ক হয়ে গেল। 1 2 3 4 5 6 7 অঙ্ক। বৃহত্তম সংখ্যা হলো, এখন হলো ক্ষুদ্রতম সংখ্যা। ক্ষুদ্রতম মানে হলো ছোট। তো ক্ষুদ্রতম আমরা কি উল্টিয়ে লিখব? ক্ষুদ্রতম সংখ্যা। এখন কত হলো? ক্ষুদ্রতম সংখ্যা ছোট থেকে বড় হবে, কিন্তু আমরা 0 কখনোই প্রথমে বসাতে পারবো না, কারণ 0 প্রথমে বসালে এর কোনো ভ্যালু নাই। তা আমরা 0টা একটা 0 বাদে সবচেয়ে ছোট যেটা আমরা এটা নিব, তারপরে গিয়ে আমরা 0 নিব, তাহলে কিন্তু হয়ে যাবে। তো এখন আমরা এখানে নিব 0-র চেয়ে একটু বড় হলো 3। তো আমরা প্রথমে 3 নিব, এরপরে 0 নিব, এরপর বাদ বাকিগুলো আমরা ছোট থেকে বড় সাজিয়ে দিই। 4
5, 7, 8, 9। তো এখন আমরা কিন্তু কমা বসাবো 1, 2, 3 অঙ্ক, এরপর 2 অঙ্ক। এখানে কিন্তু আমাদের একটা কমা বসতো প্রথমটাতে। তো 1, 2, 3 অঙ্ক, এরপর 2 অঙ্ক। আমাদের কিন্তু 5-এর ক এবং খ দুটো অঙ্কের সমাধান হলো। এবার 6 নং সবচেয়ে সহজ অঙ্ক। 7, 3, 4, 5, 5 এর অঙ্কগুলোকে প্রত্যেকটা কিন্তু আমরা ভেঙে ভেঙে পড়লে এগুলো হবে অঙ্ক। এর অঙ্কগুলোকে বিপরীতভাবে সাজালে যে সংখ্যা পাওয়া যায় তা কথায় প্রকাশ করুন। তো এটাকে আমরা বিপরীতভাবে সাজাবো। বিপরীতভাবে মানে কি? এখন এভাবে প্রথমে 7 আছে, এখন এটাকে আমরা উল্টা করে সাজাবো। 7টা চলে যাবে পরে আর 5 আগে চলে আসবে, মানে এভাবে যেভাবে আছে আমরা তার উল্টাভাবে সাজাবো। তো দেখো আমরা 6 নং সমাধান করি। তো এত সংখ্যাটিকে বিপরীতভাবে সাজালে পাই, বা এত এর অঙ্কগুলোকে দেখো আমি 5 নং কী করেছি, ক নঙ্গে শুধু খালি আমি উল্লেখ করেছি অঙ্কগুলো দিয়ে গঠিত 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা, মানে আমি এটা কিন্তু আর উঠাই নাই। তোমরা চাইলে আমি খ নঙ্গে যেভাবে করছি এটা একবার উঠাইতে পারো, না উঠাইলেও সমস্যা নেই। তো 6 নঙ্গে দেখো এখন লিখব 7, 3, 4, 5, 5 এর অঙ্কগুলোকে বিপরীতভাবে সাজালে পাই সাজালে আমরা কি পাবো? এটাকে উল্টা করে সাজাবো, পিছন থেকে শুরু করবো। এখন প্রথমে দিব 5, পরে আবার 5, পরে দিব 4, 3, পরে 7। আমরা কিন্তু এটা পেলাম বিপরীতভাবে সাজাইলে। এরপরে আমরা কি করব? এখন বলছে কথায় প্রকাশ করতে, তো আমরা লিখব কথায়। কথায় মানে কি? বানান করি কথায়। এখন কথায় প্রকাশ করতে হলে তো এখানে যদি আমরা কমা বসাই 1, 2, 3 ঘর, পরে 2 ঘর, তাহলে কিন্তু প্রথমে আর দেওয়া যাবে না। তো এখন আমরা লিখব এই 55কে কমার আগে যা আছে সবগুলোকে আমরা একক গুনবো। একক, দশক, শতক, হাজার। তার মানে হলো 55,000, হাজারের এক ধাপ নিচে হলো শতক, তো 437 হয়। তো আমরা 55 যদি ঢেকে রাখি তাহলে কত থাকে? 437, কারণ 55 হলো হাজার, 55,437। তো আমরা লিখব 55,437। 37 বানান করতে লাগলে আমাদের কি চন্দ্রবিন্দু লাগবে? 37। 55,437। তো এটাই কিন্তু আমাদের 6 নং প্রশ্নের সমাধান। তো প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদের কাছ থেকে বিদায় নেব। তার আগে তোমাদেরকে একটা কথা বলি, যদি আমার ক্লাস ভালো লাগে অবশ্যই তোমরা চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং একটা লাইক এবং একটা শেয়ার করবে। তো প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদের শুভ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।